তো সো আমি তো একা ছবি এক মঞ্চে ৩ নায়িকা, যারা অভিনয় করছেন একই ছবিতে। আসলে ওর প্রথম চট্টগ্রামে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক রায়হান খান। সিনেমাটির নাম ট্রাইব্যুনাল। ছবির বিস্তারিত জানাতে সাথে শিল্পীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। যারা উপস্থিত হতে পারেনি, কোর্টরুম ড্রামা ঘরানার তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। চমক হিসেবে আছেন নুসরাত ফারিয়া। আমার এক কথা যদি বলি, আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 26 জনের সাক্ষী এবং একজন আই উইটনেস। সেই আই উইটনেস হচ্ছে আমি। এক কথায় শেষ, এর বাইরে বেশি কিছু আর বলা যাবে না। খুব নার্ভাস ছিলাম যে আসলে এতগুলা অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে জায়গা করে নেওয়াটা অনেক ডিফিকাল্ট, বাট আই ডিড মাই বেস্ট। আমি জানি না কতটুকু কি হবে, যেহেতু সবাই আছে। ছবিতে আদর আজাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রাকিব হোসেন ইভন, সাবিরি আলম, মিলন ভট্টাচার্যের মতো শিল্পীরা। প্রতি মুহূর্তে আপনাকে দেখার জন্য সিটে বসিয়ে রাখবে, এতটুকু আমি বলতে পারবো। মানে স্টোরিটা এখনো পর্যন্ত যতটুকু শুট করা হয়েছে এবং টোটাল স্টোরি যেটা আমরা পড়েছি, এই সিনেমা যদি 100 মানুষ কোনো একটা হলে দেখে, সেই 100 মানুষ আরো 10 লাখ মানুষকে দেখাবে। ট্রাইব্যুনাল সেই সিনেমা। নির্মাতা জানান এরই মধ্যে শেষ হয়েছে ট্রাইব্যুনাল ছবির 70% শুটিং। গল্পটা কোর্টরুম ড্রামা হলেও নাচ গান থেকে অ্যাকশন, ছবিতে সবই পাবে দর্শক। এই ছবিটা সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক একটা পর্যায়ে 15 মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু। যার ফলে এমন একটি চরিত্র এই গল্পে নাই যে একটু লেস ইম্পর্টেন্ট, একটা ক্যারেক্টার নাই, সেটা আর্টিস্টরাও স্বীকার করতে বাধ্য আমার মনে হয়। পরিচালক জানান আগামী বছরের রোজার ঈদকে উপলক্ষ করেই তৈরি হচ্ছে ট্রাইব্যুনাল। কোনো সীমান্ত নেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘরের ভেতর